ফেব্রুয়ারিতে অরিজিৎ সিংয়ের কনসার্ট দেখার পরে ডিসেম্বরে আবার শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখব তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু সৌভাগ্যবশত একই বছরে দুই কিংবদন্তির কনসার্ট দেখার সুযোগ আমার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করছে আজকের ভিডিও। দোসরা ডিসেম্বর শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল কলকাতার নিকো পার্কে। টিকিট কেটে রেখেছিলাম তারও 2-3 মাস আগে থেকে। এইসব কনসার্টের টিকিটের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই কোনো রকম রিস্ক না নিয়ে 3 মাস আগেই আমি টিকিট কেটে রেখেছিলাম। এবং আজকে আমার সাথে রয়েছে আমার বোন, আমার দিদি এবং আমার এক বান্ধবী। প্রথমে আমরা নিকো পার্কের গেটে চলে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে দেখছি কোনো লাইন নেই, ভিড় নেই। আমি তখনই বললাম যে নিশ্চয়ই এখানে নয়, আমরা ভুল জায়গায় চলে এসেছি। তারপরে নিকো পার্কের ইস্ট গেট বা ওয়েস্ট গেট সম্ভবত এরকম, মানে আরও 10 মিনিট এগিয়ে দেখতে পেলাম যে লাইন পড়েছে। সেখান থেকে আরও কিছুটা হেঁটে এন্ট্রি ব্যান্ডগুলো কালেক্ট করতে হয়েছিল। অরিজিৎ সিংয়ের কনসার্টের সময় আমরা কিন্তু ব্যান্ডগুলো ঢোকার সময়ই পেয়েছিলাম, আর ওখানে পার্কিং অনেক দূরে হলেও এখানে এসে আমার মনে হলো যে ওইখানের ব্যবস্থাপনায় বেশি ভালো ছিল। এটা দেখা সবারই উত্তেজনা তুঙ্গে, আর এই ব্যান্ডগুলো পড়ার সময় সবাই মনে হয় আর একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে কতক্ষণে ভেতরে ঢুকবো, শ্রেয়া ঘোষালকে স্টেজে দেখতে পাবো আর গান শুনবো। এখানেও 5 রকমের টিকিট ছিল: ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম আর সম্ভবত আরও সামনে ছিল ভিআইপি। আমাদের ছিল গোল্ড টিকিট এবং সেটার দাম ছিল 2599 টাকা। অরিজিৎ সিংয়ের কনসার্টের সময় সিলভার জোন থেকে অনেক ছোট দেখাচ্ছিল অরিজিৎ সিংকে, তাই এবার ঠিক করেছিলাম গোল্ড জোনেই বসবো। আর এখানে 4:30 থেকে এন্ট্রি শুরু হয়, 6টার সময় শো শুরুর টাইম দেওয়া ছিল। এখানে মেয়েদের লাইনটা অনেক লম্বা আর ছেলেদের চেকিংয়ের লাইনটা এতই ছোট যে ছেলেদের পেছন থেকে ডেকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছিল, আর আমরা মেয়েরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েই ছিলাম। অরিজিৎ সিংয়ের কনসার্টটা যেন একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে আমার কাছে কনসার্টের। আমি কখনো কোনো ব্যান্ডের কনসার্ট শুনতে যাইনি। ফসিলস বা কোনো ব্যান্ড হোক আমার সেরকম শুনতে ভালোও লাগে না। কেউ গাইছে আমার সেটাই শুনতে যেতে বেশি ভালো লাগে। তাই জন্য আমি এর আগে অঙ্কিতা নন্দী, অন্তরা নন্দীর কনসার্ট শুনতে গেছি, সেটাও আমি শেয়ার করেছিলাম। সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট শুনতে গেছি, অরিজিৎ সিংয়ের কনসার্ট শুনেছি, আর এখন শ্রেয়া ঘোষালের। তাই অরিজিৎ সিংয়ের কনসার্টের সাথে শ্রেয়া ঘোষালের এই কনসার্ট আমার অনেক তুলনা চলে আসছে, কারণ ওটা আমার কাছে একটা বেঞ্চমার্ক সেট করেছে এবং আমি এখানেও এক্সপেক্ট করছি যে শ্রেয়া ঘোষালও সেরকমই কিছু ধামাকা পারফরমেন্স দেবে। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পরে ভেতরে ঢুকতে পেলাম এবং অ্যাজ ইউজুয়াল জলের বোতল, খাবার জিনিস সব কিছুই ওরা ওখানে রেখে তারপরেই ঢুকিয়েছে। জলটা অ্যালাউ করতে পারে, কারণ ভেতরে এখানে জল কিনেই খেতে হচ্ছে। অরিজিৎ সিংয়ের সময় কিন্তু জলটা ফ্রি ছিল, কিন্তু এখানে জল ফ্রিতে নয়। শ্রেয়া ঘোষালের এই কনসার্টটার নাম অল হার্টস ট্যুর, তাই আমরা চেষ্টা করছিলাম হার্ট বানিয়ে সুন্দর কিউট ছবি তুলতে। যেহেতু সিটিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তাই জন্য সবার আগে সিট দখল করে চলে এলাম ফুড স্টলগুলো ভিজিট করতে। যা দেখতে পেলাম এখানে চাউম্যান রয়েছে, ওয়াও মোমো, ওয়াও চিকেন, ওয়াও চায়না রয়েছে, আর একটাই দোকান রয়েছে যেখানে একটু পকোড়া পাওয়া যাচ্ছে। এছাড়া দেখলাম অউধ রয়েছে এবং অউধে মেনুতে বিরিয়ানি, মানে কনসার্ট দেখতে বিরিয়ানি কে খাবে। এবং একটু বাদে হলেও সেটাই, অউধ চাউম্যান একদম ফাঁকা, এবং যেখানে চিকেন পকোড়া বিক্রি হচ্ছে সেইখানে অনেক লাইন, আর ওয়াও মোমোতে লাইন। এইটাই হলো। তো এখানে আমার মনে হলো যে ফুড স্টলের নির্বাচনটা ওদের একটু ভুল হয়ে গেছে। অরিজিৎ সিংয়ের সময় কিন্তু এরকম ছিল না, ওদের ওখানে পিৎজা ছিল, অর্থাৎ সবই স্ন্যাক্স জাতীয় খাবার ছিল, এবং এখানেও সেটাই হওয়া উচিত ছিল।
সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো এবং যা বুঝলাম এখানে বয়স্ক লোকেদের সংখ্যাই বেশি, অর্থাৎ আফটার 40 সেই রকম মানুষের সংখ্যাই আমি বেশি পেলাম। এবং আমি ওয়াশরুমে গিয়ে তো এমনও দেখলাম একজন বয়স্ক মহিলা ভাঙা হাত নিয়েই কনসার্ট দেখতে চলে এসেছে, মানে কতখানি এনথুসিয়াস্ট। ছবি তুলে দে। এখানে কি ওয়েডিং ফটোশুট চলছে? আমি এ মা, শ্রেয়া ঘোষাল চলে গেল। ছবি তুলতে তুলতেই কখন চুপ করে অন্ধকার নেমে এলো। যত সময় এগোচ্ছে অপেক্ষার প্রহর তত কমছে। 6টা থেকে কনসার্ট শুরু হবে লেখা ছিল, তাই 5:30 নাগাদ আমরা সবাই একটু খাবার আনতে গেলাম। সেই কোন 12:30টায় সবাই খেয়ে বেরিয়েছি। 6টার মধ্যে মোটামুটি সবারই একটু খিদে পেয়ে গেছিল। মোর দোকানে লাইন দিস তো দে। কি কি নিলি? আমি ফান্টা, একটা থামস আপ আর একটা মাজা। যেটা বলছিলাম, শুধুমাত্র স্ন্যাক্স কাউন্টারেই লাইন বেশি। এইখানে চিকেন পকোড়া, ফিশ বল, ভেজিটেবল চপ এইসব পাওয়া যাচ্ছিল। বাকি চাউম্যান আর অধে 3-4 জন লোক, আর ওয়াও মোমোতে অনেক লোক। আর করবো অপেক্ষা না করবো না? আর সহ্য হচ্ছে না? হচ্ছে না তো শুরু করি? ঠিক আছে, কিন্তু তার আগে কিছু সেট রুলস আছে আজকের শোতে, সেটা একটু বলে দিই। কিসের রুলস? এক একটা করে ভালো গান হবে, সে গানের পর আমরা কি বলি? ক্যা বাত বলি তো, কিন্তু আজ আমরা কি বলবো? শ্রেয়াবাত। কি বলবো? শ্রেয়াবাত। ওকে, সো আমার নাম নীলায়ন। এই শহর আমাকে 2 নামে চেনে। এক, যে রেডিওতে কথা বলে তার নাম আরজে নীল। রেড এফএম এর জন্য আমি শো করি। গত 17-18 বছর ধরে রেডিও বেসে আমি কাজ করছি। এবং তাছাড়া আরেক পরিচয় হচ্ছে নীলায়ন, যে গান তৈরি করে, গান বানায়। কয়েকটি গান বানিয়েছি, সেগুলো আশা করি আপনারা শুনেছেন। না শুনে থাকলে খুব ভালো, প্লিজ শুনবেন। বাট আজ এই দুটো ব্যক্তি, নীল এবং নীলায়ন, দুজনই শ্রেয়া ঘোষালকে ভীষণ ভীষণ রেসপেক্ট করে এবং ভালোবাসে। তাই মঞ্চে আজ আমন্ত্রণ জানাতে আমি এসেছি। একজন রেডিওতে তার গান বাজাতে ভালোবাসে, আজ একদিন নয়, 21 বছর ধরে, 21 years in the Bollywood film industry, not just Bollywood, in fact ভারতবর্ষের এমন কোনো ভাষা নেই যেখানে উনি গান করেননি। এবং একটা অ্যাওয়ার্ড শুধু বললে কম, 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। বাকি অ্যাওয়ার্ড তো ছেড়েই দিন, জোরে হাততালি ফর 5 ন্যাশনাল অ্যাওয়ার্ডস। এবং শ্রেয়া ঘোষাল ইজ নট জাস্ট এ নেম। শ্রেয়া ঘোষাল একজন এমন ব্যক্তি যাকে নিয়ে আমরা এটা শুনতেই থাকি প্রায়, যে আমার জীবনে তো লতা মঙ্গেশকরকে আমরা লাইভ শুনলাম না, শ্রেয়া ঘোষালের কনসার্টটাই দেখি। বিকজ শি ইজ আওয়ার প্রাইড। প্রথমে হয় সিঙ্গার, তারপর সে হয় হিট সিঙ্গার, তারপর আস্তে আস্তে সে এই লেজেন্ড স্টেটাসে চলে যায়, সে এরকম একটা প্রাইড স্টেটাসে চলে যায় যে এখনো কত বছর ধরে আমাদের কত গান শোনাবে নানা ভাষায়, বি হিন্দি, বি বেঙ্গলি, বি তেলেগু, তামিল, মালায়ালাম, সো মেনি ল্যাঙ্গুয়েজেস। তো বেশি সময় নষ্ট করব না, কারণ অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। তাই গানটাই হোক তো নাকি? কিন্তু শ্রেয়াকে ডাকার আগে আমি একটু জানতে চাই কলকাতা কতটা সুরে আছে। একটু আমরা সুরে শ্রেয়া ঘোষালকে স্টেজে ডাকবো। ওকে, ব্যান্ড ইজ রেডি, আমরা সবাই রেডি। সো সুরে শ্রেয়া, 1 2 3 গো। আর একটু জোরে হবে, 1 2 3 4। श्रेया, कोलकाता सो मेलोडियस, आपके इंतजार में यहाँ हम सब बैठे हैं, तो ताड़ाताड़ी स्टेज पे शो। लेडीज एंड जेंटलमैन, एवरीबॉडी पुट योर हैंड्स टुगेदर फॉर दी वॉइस, जो प्यार करना सिखाती है, रात के 3 बजे मेरे डोलना से डराती है, और जो हर दिल में बैठी है, हर दिल में बसी है। प्लीज वेलकम ऑन स्टेज एवरीबॉडी दी श्रेया घोषाल। सुनने का यही आपका अंदाज रहे। आज की शाम से हंसी कोई शाम न हो, और इस शाम का अपना
কনসার্টের গানগুলো আমি অন্য একটা ভিডিওতে দেব। এই ভিডিওটায় আমার কেমন লাগলো বা ব্যাকগ্রাউন্ডে কি কি হয়েছিল সেটা নিয়েই আলোচনা। শ্রেয়া ঘোষালের গলা নিয়ে অবশ্যই কিছু বলার নেই, যেই রকম শোনা যায় টিভিতে বা রেডিওতে একদম সেই রকমই, অর্থাৎ কোনো রকম যে অটো টিউন ইউজ হয় না সেটা ওর লাইভ গান শুনলেই বোঝা যাবে। ও কোলাজ গেয়েছে খুবই কম, একটা কি দুটো। এছাড়া ও আমাদেরকে অর্থাৎ কলকাতাবাসীকে উপহার দেওয়ার জন্য মন রে কৃষিকাজ জানো না গেয়েছে, আর ও সাথীরে গেয়েছে, যেটা নাকি ও অন্য কোনো কনসার্টে গায় না। শ্রেয়া ঘোষালের গান ছাড়াও আমি এক্সপেক্ট করেছিলাম ও রবীন্দ্রসঙ্গীত গাইবে, আরও পুরনো বাংলা যা গান আছে সেটার একটা কোলাজ গাইবে। আমি অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু পরে শুনলাম শ্রেয়া ঘোষাল ওর নিজের গাওয়া গান ছাড়া আর কোনো গান গায় না। বাংলা গান গেয়েছে, শুধু নিজের গাওয়া গানগুলোই গেয়েছে, এছাড়া আর অন্য কোনো সিঙ্গারের গানও গায়নি। কিন্তু অরিজিৎ সিং যখন এসেছিল ও এত ভ্যারিয়াস গান গেয়েছিল, কোনো সিঙ্গারকে বাদ দেয়নি, সে চন্দ্রবিন্দু হোক, ফসিলস হোক, কাউকে বাদ দেয়নি। শুনতে খুব ভালো লেগেছিল। তো সেই জিনিসটা আমি শ্রেয়া ঘোষালের থেকেও এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমি পাইনি, তাই জন্য আমার একটু হতাশ লেগেছে। বাকি গান নিয়ে তো আমার কিছু বলার নেই, শুনতে খুবই ভালো লাগবে। কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে ওর যে গানগুলো আমি টিভিতে শুনছি সেগুলোই আমি আবার সামনে থেকে শুনছি, সেগুলো বাদ দিয়ে যদি একটু অন্যান্য গান কি করে গায় সেটা আমি শুনতে পারতাম, তাহলে আমার আরও ভালো লাগতো। এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। তবে ও যে নিজের গানগুলো গেয়েছে সেগুলো ও একটু অন্যরকমভাবে গেয়েছে, এবং আমি শুনলাম যে ও নাকি প্রত্যেকটা কনসার্টে ওর নিজের গাওয়া গানগুলো প্রত্যেকটা এক একটার থেকে এক একটা আলাদা হয়। এটাও একটা খুব ভালো জিনিস। এবং এখানে মেরে ঢোলনা যে গেয়েছে খুবই অন্যরকম গেয়েছে, যে সরগমটা রয়েছে, এবং শুনতে খুব ভালো লাগছিল। এই আমার একটু মিক্স ব্যাগ অনুভূতি হয়েছে শ্রেয়া ঘোষালের লাইভ শুনে। ওর গায়কী নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ওর যে গানের সিলেকশন সেটা আর একটু বেটার হতে পারত কলকাতার জন্য। এরপর হাফ টাইমে কতজন নেতা এসে একটু বক্তৃতা দিচ্ছিল, সেটা সত্যিই খুব বিরক্তিকর ছিল। সেটা একটুখানি ক্লিপ নিয়েছি, কারণ আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। শ্রেয়া আমরা জানি সারা ভারতবর্ষে অনেক দিন ধরে মানুষকে আনন্দ দেবে, আর আপনারা বাঙালি এবং বাংলা যেভাবে আনন্দ করতে পারে, যেভাবে গান ভালোবাসে, আমার মনে হয় না কোথাও এইভাবে শান্ত সুন্দর দর্শক পাওয়া যায়। শ্রেয়া ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর পরিবার। নমস্কার পিটো, অনেক ধন্যবাদ তোমাকেও, তোমার গলা উড়েছিল। হাউ ইজ দ্য জোশ? কেমন লাগলো? বাকিরা দারুন দারুন। এবারে ভিডিও করতে ভুলে গেছি যে কোথায় ভিডিও কোথায় গান। তুমি ভিডিও করছো দেখে আমি আর ফোনই বের করিনি, আমি তো মুখে কান দিয়ে শুনি। মাকে নিয়ে আমার হাত ঠিক করে দিচ্ছি। না, ও ভিডিও করছে দেখে আমিও মাঝে মাঝে বলেছি আমি শুধু শুনবো, আমি করবো না ভিডিও। আমি তো বললাম না শোন। হ্যাঁ, আমি এইদিকে ভিডিও চালিয়ে এইদিকে দেখছি। হ্যাঁ, ওইটা দেখছি, সেটা মোবাইলেও দেখা যায়। সেইটাই, কিন্তু অরিজিনাল থেকে ছোট হলেও দেখা যাচ্ছে। হ্যাঁ না, তবে একটা জিনিস যেটা শ্রেয়া ঘোষাল নাচিয়েছে, সবাই নেচেছে প্রায়, যেটা মানে অরিজিৎ সিং এর কনসার্টে আমরা শুধু মোহিত হয়ে গেলি শুনেছি, ওখানে এত নাচ টাচ হয়নি, কিন্তু ও পুরো নাচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জ্যাম আছে রাস্তায়। মানে বলার নেই, আর কিছু বলার নেই। আমার লোক আমি আমার যাবো, আমি ওয়েট করছি আবার কবে অরিজিৎ সিং আসবে। কনসার্ট শেষে সবাই বাড়ির পথে রওনা দিলাম। 7টা নাগাদ কনসার্ট শুরু হয়েছে এবং শেষ হয়েছে 9:30। শ্রেয়ার সাথে মেল ভয়েস ওভার আর্টিস্ট ছিল কিঞ্জল, এবং ও ভীষণ সুন্দর গায়, কিন্তু ওর গলাটা ভাঙা থাকায় ও খুব একটা সুবিধে করে উঠতে পারছিল না গানগুলি গাইতে। তবে তারপরেও ভীষণ সুন্দর গেয়েছে। টানা 1.5 ঘন্টা গাওয়ার পর শ্রেয়া ঘোষাল একটু রেস্ট নিতে যায় এবং তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আসে। প্রথমে একটা সাদা রঙের জামা পরেছিল, তারপর একদম কালো। দুটোতেই ভীষণ সুন্দর লাগছিল।
আজকের ভিডিওটা এইটুকুই। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে কনসার্টের সব গানগুলো আমি একসাথে দেব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এর আগে কোনো শ্রেয়া ঘোষালের কনসার্ট আপনারা দেখেছেন কিনা বা এই কনসার্টটা দেখতে গেছিলেন কিনা এবং আপনাদের কেমন লেগেছে।